হ্যালো বিজ্ঞানী, একটা রিলস ভিডিওতে আমি বলেছিলাম আমার এই পাওয়ার সাপ্লাইটা নষ্ট হয়ে গিয়েছে। তো এইটা আজকে ঠিক করে দেখব যে আসলে এটা ঠিকমতো চলে কি না বা কী কী সমস্যা আছে। তো চলেন আজকের এক্সপেরিমেন্টটা শুরু করি। এইটা বাইরের অংশ, এইটা পরে দেখাচ্ছি, কারণ ভিতরের অংশটা আগে ঠিক করতে হবে। এর ভেতরে সমস্যা, এইটাকে খুলতে হবে। এখানে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটা খুলতে হবে। এদিকে একটা স্ক্রু আছে, এটা খুলতে হবে। এটাকে এভাবে টান দিতে হবে। এদিকে দেখেন, এটা উপরের অংশ খুলে গেল। এবার এখানে একটা স্ক্রু আছে, খুলে ফেললাম। এবার সার্কিটটাকে খুলে নেব। দেখেন এখানে একটা সমস্যা হয়েছিল, যখন এটাতে শব্দ হয়েছে, মানে আগুনের একটা ঝলক আসছিল। তো এইখানে আমার সম্ভবত মনে হচ্ছে যে ট্রানজিস্টর পুড়ে গেছে, যে পাওয়ার ট্রানজিস্টর। এখানে দেখেন ট্রানজিস্টর পুড়ে গেছে। তো এই ট্রানজিস্টর দুটাকে খুলে নিব। দেখেন এখানে হচ্ছে ট্রানজিস্টর দুটো খুলে নিলাম। এইটার মডেল হচ্ছে 13007। এই যে পুড়ে গেছে দেখেন। এখন এই দুইটা ট্রানজিস্টরের পরিবর্তে এখানে আমি 13007, যেহেতু এখানে 13009ও দেওয়া যাবে, মানে 13009 ট্রানজিস্টর ব্যবহার করা যাবে। আমার কাছে দুইটা ট্রানজিস্টর আছে 13009-এর। তো এখানে 13007-এর পরিবর্তে 13009। এখানে ভালো করে লক্ষ্য করলে হয়তো বোঝা যাবে যে 13009। তো এই ট্রানজিস্টর এখানে লাগানো যাবে। এই ট্রানজিস্টর দুটো এখানে লাগিয়ে দেখি যে আসলে কী অবস্থা। তাছাড়া এখানে কোথাও সমস্যা হওয়ার কথা না। এখানে ট্রানজিস্টর দুটো লাগাই আগে, ভালো করে ঝালাই করে দিব। দেখেন ট্রানজিস্টর দুটো ভালো করে ঝালাই করে দিলাম। এবার একটু টেস্ট করে দেখার পালা। তার আগে এখানে কয়েকটা জিনিস আমি মিটার দিয়ে টেস্ট করে দেখব। এখানে যে ফিউজটা আছে, এই ফিউজটা নষ্ট হয়ে যাওয়ার কথা। এই ফিউজটাকেও চেক করে দেখব যে আসলে ফিউজটা কাজ করে কি না। এখানে দেখেন এই দুটো একসাথে করলে বিপ সাউন্ড করবে। এবার এই ফিউজের মধ্যে আমি হচ্ছে যে এটাকে লাগাবো। যদি বিপ সাউন্ড করে তার মানে বুঝবো যে ফিউজটা ঠিক আছে। ফিউজটা নষ্ট হয়ে গেছে দেখেন, আমার ধারণা ঠিক। তো এই ফিউজটা এখন শর্ট করে, মানে ডিরেক্ট করে দেব, অথবা ফিউজের এই বাইরে চেক করে দেখব যে আসলে লাইন পায় কিনা। ফিউজটার কাজ হচ্ছে দাঁড়ান, এখানে হচ্ছে পজিটিভ নেগেটিভ, এখানে দুটো লাইন দিতে হয়, ফেস মানে কারেন্টের লাইন দিতে হয় এখানে। তো এখান থেকে লাইন এই লাইনটা হচ্ছে এখানে আসছে দেখেন, এখান থেকে ফিউজ হয়ে এখানে আসছে। তার মানে আমি এখানে একটা লাইন ধরবো আর এখানে একটা লাইন ধরবো, তাহলে এদিকে লাইনটা পাবে, মানে পাওয়ারটা পাবে। আর এদিকে একটা ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরটা সব খুলে দেখি কী অবস্থা। এখানে এই ক্যাপাসিটরটা খুলে ফেলবো। এটা সম্ভবত বিপ দিচ্ছিল, আমি একবার চেক করে দেখেছিলাম। না, ক্যাপাসিটর ঠিক আছে। তারপরেও দেখি সিরিজ লাইন দিয়ে চেক করে দেখবো যে আসলে এই সার্কিটটা ঠিকমতো কাজ করতেছে কি না। তারপরে আপনাদেরকে জানাচ্ছি যে আসলে কি অবস্থা। দেখেন সিরিজ লাইনটা কীভাবে কাজ করে। এখানে দেখেন সিরিজ লাইনটা ঠিকঠাক মতো কাজ করতেছে। এবার আগে ফিউজটাই চেক করে দেখবো যে ঠিক আছে কি না। দেখেন ফিউজটা একদমই ঠিক নাই। এখন ফিউজের এই মাথা আর এটার এই মাথা এখানে শর্ট দেখাচ্ছে, একদম ফুললি শর্ট দেখাচ্ছে। তার মানে এখানে কোথাও না কোথাও বড় সড়ো একটা প্রবলেম হয়েছে, যার কারণে এটা কাজ করতেছে না। এই শর্টটা আগে সারাতে হবে। এখানে ডায়োড আছে মোটমাট 4টা ডায়োড আছে। এই ডায়োডগুলো একটু খুলে দেখব, এই ডায়োডগুলোতে কোনো সমস্যা আছে কি না। ডায়োড সম্ভবত শর্ট হইতে পারে, তারপর ডায়োড না খুললে বোঝা যাবে না যে আসলে সমস্যা আছে কি না। বিপ দেখাচ্ছে, এদিকে ঘোরার পরও দেখেন বিপ দেখাচ্ছে। তো এই ডায়োডগুলো সবগুলো খুলে আমি চেক করে দেখি সমস্যা আছে কিনা। আমার যতটুকু সম্ভবত, যেহেতু শর্ট হয়েছিল, জিনিসটা ফায়ার হয়েছিল, তো সবগুলো ডায়োডেরই সমস্যা হবে, এটা স্বাভাবিক। এই ডায়োডগুলো খুলে আমি নতুন ডায়োড লাগাবো, দেখি তারপর এটা চলে কি না। দেখেন এখান থেকে আমি 4টা ডায়োড খুলে নিলাম। এই ডায়োডগুলো চেক করে দেখাই আপনাদেরকে। দেখেন বিপ দেখাচ্ছে, এখানে আবার দুই দিকেই বিপ দেখাচ্ছে। এটা তো সমস্যাই, এটা 2 মেগা, তার মানে এটা হয়তো ভালো আছে। তারপর আমি 4টাই চেঞ্জ করব। এইদিকে 2টা ভালো দেখাচ্ছে, একটু মনে হচ্ছে ভালো। যাই হোক, এই এই 2টা ডায়োড ভালো আছে আমার যতটুকু মনে হলো।
এই দুইটা। তো আমি মোটমাট 4টা ডায়োড নিয়ে আসবো, সেই ডায়োডগুলো হচ্ছে যে লাগিয়ে দেখাবো যে আসলে এটা কাজ করে কি না। আর এখানে যে ক্যাপাসিটরটা খুলেছিলাম এটা লাগিয়ে দিই, এইটাকে লাগাতে হবে। এখানে লাইন দেওয়ার পর সরাসরি সিরিজ লাইন যুক্ত করার পর যেহেতু ডিরেক্ট হয়ে গেছে, মানে বাল্বটা জ্বলে উঠছিল, তার মানে এখানে এই রেকটিফায়ার, মানে এখানে হচ্ছে রেকটিফায়ার ব্রিজ তৈরি হয় এই ডায়োডের মাধ্যমে। তো এই ডায়োডগুলো চেঞ্জ করে দিলে আশা করা যায় এদিকে সব ঠিকঠাক আছে। এদিকে যেহেতু আমি আবার এই ট্রানজিস্টর চেঞ্জ করে দিয়েছি, যার কারণে এদিকে আর কোনো জিনিস সমস্যা হওয়ার সম্ভাবনা নাই, কারণ এখানে আর পুড়ে যায় না কোনো কিছু। তো চলেন এখানে আগে 4টা ডায়োড লাগাই, তারপরে দেখি টেস্ট করে যে এটা চলে কিনা বা ঠিক হয় কিনা। পাওয়ার সাপ্লাইটা ঠিক করার জন্য এই যে ডায়োড নিয়ে আসছি কিছু। ডায়োডগুলো বিভিন্ন মানের আছে, এখানে দেখেন এটা বড় আছে আর এই ছোটো ছোটোগুলো আছে। এই যে এইটা হচ্ছে বড় আর এগুলো হচ্ছে ছোটো, মানে এইগুলো হচ্ছে আমার দরকার। আগের ডায়োডটার সাথে এই ডায়োডের সাইজ একদম একই। এটার মডেল হচ্ছে 207 RL 207 এই মডেলের। এখান থেকে 4টা ডায়োড নিয়ে নেব। আগে এই ফিউজটা ছিল এই বোর্ডে, এই যে এই মাথায় দেখেন, এই যে এখানে ছিল এই ফিউজটা। এখন আমি এরকম একটা বড় ফিউজ নিয়েছি, যেহেতু এরকম ছোটো ফিউজ পাওয়া যায় না, তো হচ্ছে এই বড় ফিউজটা এখানে যেভাবে হোক বসিয়ে দেবো, এখানে বসিয়ে লাগিয়ে দেবো। এটা আমি চাইলে এদিক দিয়েও লাগাতে পারি, তবে এদিক দিয়ে লাগালে এই সার্কিট যেখানে বসবে ওইখানে জায়গা হবে না, যার কারণে আমি এটা উপরেই লাগাবো। আমি যে কোনোভাবে ঝালাই করে এটাকে এখানে লাগিয়ে দেবো। আরেকটা জিনিস, আগে আমি এরকম হচ্ছে যে রিজন ব্যবহার করতাম, অনেকে রেজিনও বলেন, অনেকে ওজনও বলেন। এখন এটা নিয়ে আসছি, যেহেতু এটা শেষ হয়ে গেছে, যার কারণে এটা এখন থেকে ব্যবহার করব। তো ডায়োডগুলো এখন এখানে ভালো করে বসাতে হবে। এই প্রান্ত দেখেন দাগ দেওয়া আছে, এই দাগ প্রান্ত এদিকে থাকবে, এই দাগ প্রান্তের সাথে মিল থাকবে, সেভাবে করেই আমি এগুলো বসাবো। আর এই দুটো হচ্ছে উল্টা দিক, দেখেন এই দিক ঘোরানো আছে, সো এদিকেই ঘুরিয়েই লাগাতে হবে। এই দুইটার মুখ ওই দিক, এই দুইটার মুখ হচ্ছে এই দিক, মানে দাগের চিহ্ন আর কি। ভালো করে ডায়োডগুলোকে বসিয়ে দিলাম। এবার এদিক থেকে ঝালাই করে দিব, মানে সোল্ডারিং করে দিব। সোল্ডারিং করার পর এর মাথাগুলো কেটে দিব। দেখেন ডায়োড 4টাকে ভালো করে ঝালাই করে দিলাম। এবার এর মাথাগুলো, বাড়তি অংশগুলো কেটে দিব। এর বাড়তি অংশগুলো কেটে দিলাম। এবার মোটামুটি এখানে সব জিনিস লাগানো হয়েছে, এখন এই ফিউজটা লাগাতে হবে। এই ফিউজটা লাগানোর জন্য আমি এখানে একটা উপায় বের করেছি। সে উপায়টা হলো, এখান থেকে তার বের করে নিব। তার বলতে এই যে মাথাগুলো আছে, ডায়োডের যে মাথাগুলো আছে, এই মাথাগুলো এখানে ঝালাই করে দিব। এদিকের মাথাও ঝালাই করে দিয়ে এখানে বসিয়ে দেব। কেমন হবে বলেন তো? দেখি এটা করার চেষ্টা করি। প্রথমে ফিউজটাকে এখানে ভালো করে বসাতে হবে, এভাবে বসালাম। এবার এই মাথাটাকে এখানে ধরে ঝালাই করতে হবে। দেখেন খুব সুন্দরভাবে এই মাথাটা ঝালাই করে দিলাম। এবার ঠিক একইভাবে এদিকেও ঝালাই করব। দেখেন এর দুই মাথায় খুব সুন্দর করে ঝালাই করে দিলাম। এবার এইখানে বসাতে হবে। মাথাগুলো এদিকে বের করে নিয়েছি, এখন ঝালাই করে দেব। দেখেন খুব সুন্দরভাবে একটা পদ্ধতি খাটিয়ে আমি এই ফিউজটা এখানে লাগিয়ে দিলাম। এই সার্কিটের সুরক্ষার জন্য এই ফিউজটা অতীব জরুরি, যার কারণে এটাকে এইভাবেই সেট আপ করলাম। এবার এটাকে টেস্ট করে দেখি যে আসলে চলে কি না। এটা সিরিজ লাইনটা নিয়ে নিলাম। আমি সিরিজ লাইন নেওয়ার একটাই কারণ যদি শর্ট হয়ে থাকে, কোনো ঝামেলা হয়ে থাকে, তাহলে হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটবে না, লাইটটা জ্বলে উঠবে স্বাভাবিকভাবে। জ্বলতেছে। এবার আমি টেস্ট করে দেখবো, জাস্ট কোনো শব্দ বা কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, এর জন্য আমি সেফটি মেনটেন করতেছি। এখানে আমি অনেক সাবধানতার সাথে দূর থেকে লাগাবো এটা। জাস্ট একবার লাগিয়ে দেখবো আস্তে করে। 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। না, এখানে শর্ট হয়ে আছে, কোনো না কোনো সমস্যা হয়েছে, এখানে অবশ্যই সমস্যা হয়েছে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি আর এটা বড় করতে চাই না। পরবর্তীতে কোনো ভিডিওতে আমি হচ্ছে যে এটাকে ঠিক করে দেখাবো। আজকের মতো এ পর্যন্তই। আরেকটা কথা বলে রাখি, এর আগে যে আমি লটারি করেছিলাম, আপনাদেরকে গিভওয়ে করেছিলাম, সেখানে 5 জনের মধ্যে সেখানে 6 জনের মধ্যে 4 জনকে দিতে পেরেছি, আরও 2 জনকে দিতে পারি নাই। সো আমার ফেসবুক পেজে যে দেখবেন পিন কমেন্ট করা আছে 6 জনের ব্যক্তির নাম।
সো আপনারা যে দেখবেন এখানে যে আমি শো করে দিলাম, এই দুজন ব্যক্তি যারা কমেন্ট করেছেন আপনারা আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন। এই স্ক্রিনে দেওয়া দুজন ব্যক্তি আমাকে কমেন্ট করেছেন, এই দুজন ব্যক্তি আরও দুইটা জিনিস পাবেন, সেটা হচ্ছে ল্যাম্প হোল্ডার এবং হচ্ছে যে মোটর। আপনারা দুইজন অতি দ্রুত আমার ফেসবুক পেজে মেসেজ দেন। ফেসবুক পেজে পিন কমেন্ট করা আছে আপনাদের উইনারের 6 জনের নাম, সেখান থেকে আপনার নামটা যাচাই করে নেবেন। তো বিজ্ঞানী, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো এক্সপেরিমেন্টে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।